বন্ধুরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কারীরা তারা নাম দিয়েছে বৈষম্য বিরোধী, কিন্তু প্রতিটা পরতে 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 তাদের বৈষম্য। খেয়াল করে দেখুন আপনারা, এই যে নাহিদ ইসলাম আমাদের যে তথ্য উপদেষ্টা, সে তথ্য উপদেষ্টার কোটায় তার বোন কিন্তু এখন চাকরি পেয়ে গেল। কোথায় চাকরি পেলো সেটা আবার দেশেও না, বিদেশে। মানে বিদেশের লাইনটা তো এখন থেকেই করতে হবে, ভবিষ্যতে যে দৌড়ানোর সময় পাবে না, সেক্ষেত্রে বোনের জায়গাটা তো গিয়ে দখল করতে হবে, বোনের অবস্থানটা তো গিয়ে নিজের হাজির হতে হবে। আর সেজন্য নাহিদ ইসলাম তার নিজের কোটা থেকে তার বোনকে পাঠিয়ে দিচ্ছেন কানাডায় চাকরি করার জন্য। এই যে দেখুন বাংলাদেশের এই একটা অবস্থা বর্তমান সরকারের। এই যে আপনি যদি নাহিদ ইসলামের কথা দেখেন, নাহিদ ইসলাম কি ভুল করেছে? তার থেকে তো আরও এক ডিগ্রি এগিয়ে আছে ডক্টর মোহাম্মদ আমেরিকা। সে তার ভাতিজা, তার অফিসের লোকজন থেকে শুরু করে সকল তার বন্ধু বান্ধবকে সচিব বানিয়ে বসিয়ে আছে, উপদেষ্টা মণ্ডলীতে বসিয়ে আছে। সকল ধরনের যদি বৈষম্যমূলক কাজ থাকে, কোটা কেন্দ্রিক কাজ থাকে, সেটা কিন্তু তার এই দলটা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার পরতে পরতে তারা নিজের লুক ঢুকিয়ে দেখা যাচ্ছে যে এই কাজগুলো করছে। এবং অন্যদিকে যদি খেয়াল করে দেখেন যে সমন্বয়কারীরা, ছাত্র শিবিররা, তারা পরতে 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 বৈষম্য করছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে প্রশাসনের পরতে পরতে লুমে তারা কি করছে, এই যে কোটা মূলক ছাত্র শিবির কি করছে, তাদের কেন্দ্রিক যে জামাত শিবিরদেরকে সকলদেরকে দেখা গেছে যে বিভিন্ন প্রশাসনে ঢুকিয়ে দিচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল জায়গায় জামাতে করে দিয়েছে। তাহলে কোটা ব্যবস্থাটার কথা একবার চিন্তা করেন। মুক্তিযোদ্ধা কোটাতেই সমস্যা ছিল, কোটা সংস্কারের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। আর এখন দেখা যাচ্ছে এই বৈষম্যমূলক কোটা, পারিবারিক কোটা আসলে শুরু হয়ে গেছে। আপনারা দেখুন, এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে নাহিদ ইসলামের বোনকে পাঠিয়ে দিচ্ছে কানাডায়, ভাতিজাকে বানিয়ে দিল হচ্ছে ডক্টর মোহাম্মদ আমেরিকা। অন্যদিকে ছাত্র শিবিররা কী করলো, জামাতে ইসলামের সকল ব্যক্তিদেরকে তারা উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আপনারা দেখেন যে 2 দিন আগে বিচার ব্যবস্থায় ঢুকিয়ে ফেলেছে। তারা ব্যাংকিং ব্যবস্থার ভাইস প্রেসিডেন্ট বানিয়ে হয়েছে, বিভিন্ন ব্যাংকগুলোতে দায়িত্ব অর্পণ করছে। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, এই যে কোটা সংস্কার আন্দোলনটাকে আমাদের ভুল ছিল, এই আন্দোলনটা করে কি আমরা পিছিয়ে গেলাম? আমরা কোটা আন্দোলন করতে গিয়ে আজকে আমরা প্রতিনিয়ত দেখছি যে কোটামূলক কাজগুলোই কিন্তু এই সরকার করছে। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস করবেন যে আমি ভুল বলছি, আর যদি ভুল না বলে থাকি এই ভিডিওটা ছড়িয়ে দেবেন। এবং আপনারা আপনাদের অবস্থান থেকে সেফটি মেনটেন করে সকল ধরনের এই ধরনের যে কোটামূলক, নিজস্ব স্বার্থমূলক, পারিবার কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটাচ্ছে, অবশ্যই এগুলোর কমেন্টস করে প্রতিবাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ।